মিঠু, এই সামনে দেখ, বাঘ। আমরা এবার কোথায় যাবো রে? বাবা, তুমি নড়ো না। তোমার বাম সাইডে দেখো একটা গুহা। আমি গাছের ডালে গিয়ে বসছি, তুমি ওই গুহার ভিতরে চলে যাও। কিন্তু কিন্তু গুহার ভেতরে যদি বাঘটা ঢুকে পড়ে? গুহাটা ছোট আছে, বাঘ সেখানে যেতে পারবে না। তুমি তাড়াতাড়ি দৌড় দাও। হ্যাঁ, এত তেলাপোকা এই গুহার ভিতরে কোথা থেকে আসলো? আমি তো এখান থেকে বের হতে পারবো না। বাবা তো এখনো সেই গুহা থেকে বেরোলো না। এত সময় বাবা ওখানে কি করছে দেখি তো একবার গিয়ে। হে কি, বাবাকে তো তেলাপোকাগুলো খেয়ে ফেলেছে। বাবা তো মারা গেছে। এখন আমি বাড়ি গিয়ে ওদের কি বলবো? মা মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মিঠু? তোকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? মা, বাবা মারা গেছে। বাবাকে মানুষ খেকো তেলাপোকা খেয়ে ফেলেছে। কি বলছিস তুই এগুলো? ও আমাদের এই অবস্থায় দেখে মরতে পারে না। মা, তুমি কেঁদো না, আমরা যাবো সেই গুহায়। দেখি সত্যি কি বাবাকে তেলাপোকাগুলো খেয়েছে কিনা। হ্যাঁ মা, যদি তেলাপোকাগুলো আমার বাবাকে খেয়ে ফেলে তবে আমরা এর প্রতিশোধ নিয়ে তবেই আসব। না, তোরা যাবি না। যদি ওই মানুষকে কো তেলাপোকাগুলো তোদেরও খেয়ে ফেলে। মা, তুমি আমাদের নিয়ে ভেবো না, আমাদের কিচ্ছু হবে না। মিঠু, তুই আমাদের সাথে চল, আমাদের সেই গুহাটা দেখিয়ে দিবি। আচ্ছা, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের দেখিয়ে দেব। মিঠু, কোথায় সেই গুহাটি? আমাদের দেখিয়ে দে, আমরা সেই গুহার ভেতরে যাব। না সীমা, তোমরা এখন ওই গুহার ভিতরে যাবে না। এখন যদি তোমরা ওই গুহার ভিতরে যাও